Hello everyone, once again welcome back to our channel The Family Gather. সাউথ গোয়া থেকে প্রায় ঘন্টা তিনেক দূরে নর্থ কর্ণাটকে অবস্থিত এই গোকর্ণকে মিনি গোয়াও বলে। এখানে আছে বেশ কয়েকটি দারুণ সুন্দর বিচ। আজকাল গোয়ার বিচগুলি ওভারক্রাউডেড হয়ে যাওয়ার জন্য নিরিবিলিতে গোয়ার ফিল পেতে পারেন এখানে। চলুন তাহলে এক্সপ্লোর করি ভারতের এই মিনি গোয়াকে। আমরা পুনা থেকে ভোর 4টে নাগাদ জার্নি শুরু করেছি। গোকর্ণের কাছাকাছি আসতে দেখলাম ওয়েদারটা বেশ খারাপ হয়ে এলো। এখন বেলা প্রায় 3টে, আমরা রিসোর্টের কাছে পৌঁছে গেছি। রিসোর্টে পৌঁছে ফ্রেশ হতে হতে অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল। ব্যাস, মনটাও খারাপ হয়ে গেল। তাহলে কি ট্যুরটা কমপ্লিট হবে না? আজ আমাদের গোকর্ণের বিচগুলো এক্সপ্লোর করার কথা। অপেক্ষায় আছি বৃষ্টি থামার, দেখি কি আছে ভাগ্যে। বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম। বেশ কয়েক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। অনেকগুলো বিচ আছে, সবগুলো বোধহয় দেখাই হবে না। গোকর্ণ ইজ ওয়েল কানেক্টেড ফ্রম ব্যাঙ্গালোর, গোয়া, মুম্বাই অ্যান্ড পুনে। এছাড়া ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে যারা ফ্লাইটে আসতে চান সেক্ষেত্রে নিকটতম এয়ারপোর্ট হলো গোয়ার ডাবলিম এয়ারপোর্ট। এখান থেকে 3 ঘন্টায় পৌঁছে যাবেন প্রায় 145 কিলোমিটার দূরে এই গোকর্ণে। এখানে গোয়ার মতো অনেকগুলি বিচ আছে, যেমন গোকর্ণ বিচ, ওম বিচ, হাফ মুন বিচ, কুন্ডলে বিচ, প্যারাডাইস বিচ, নির্ভানা বিচ। আমরা প্রথম গোকর্ণ বিচে এলাম। দারুণ সুন্দর বিচটা। ওই দূরে পাহাড়ের উপর একটা মন্দির দেখতে পাচ্ছি। বিকেল শেষ হয়ে আসছে, আকাশের মুখ ভার, তাই সানসেট দেখার কোনো সুযোগই নেই। খানিকক্ষণ সময় কাটালাম এখানে, এবার চললাম পরের গন্তব্যে। নেক্সট বিচ আমাদের ওম বিচ। বিচটা ওম আকৃতির দরুন ওম বিচ বলে। এটা গোকর্ণের খুবই জনপ্রিয় বিচ। যেতে যেতে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ছবি তুললাম। দেখুন কি অসাধারণ লাগছে উপর থেকে। চলে এলাম ওম বিচের কাছে। রাস্তার উপর থেকে বিচের এই গ্লিমসটা দেখুন। এই বিচটা পাথুরে দেখছি, প্রচুর রকস আছে ছড়িয়ে ছিটিয়ে। গোয়ার আঞ্জুনা বিচের সাথে কিছুটা সাদৃশ্য খুঁজে পেলাম। এখন আমরা হোটেলে ফিরছি। আর কোনো বিচ আমাদের দেখা হলো না। ওয়েদার খারাপের জন্য অনেক সময় নষ্ট হয়ে গেছে।
দেখি কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে। রিসর্টে এসে ডিনার করতে চলে এলাম। গোকর্ণের ডে 1 আজ এখানেই সমাপ্তি। আমি যাচ্ছি বিভূতি ফলস দেখতে, যার দূরত্ব গোকর্ণ থেকে 42 কিলোমিটার। বিভূতি ফলস দেখে যাব মুরুদেশ্বর টেম্পল দেখতে। রাস্তায় অঝরে বৃষ্টি নেমে গেল। কোনো রকমে অনেকটা রাস্তা ট্রেক করে পৌঁছলাম ফলসের কাছে। ফলসটা খুবই সুন্দর, কিন্তু এত বৃষ্টি পড়ছে যে দাঁড়িয়ে ভালোভাবে ছবি তুলতে পারলাম না। চললাম পরের ডেস্টিনেশন মুরুদেশ্বর মন্দির। এই ফলস থেকে মন্দিরের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। তিন দিক থেকে আরব সাগর দ্বারা বেষ্টিত কর্ণাটকের গোকর্ণের মুরুদেশ্বরা মন্দিরটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভগবান শিবের মূর্তির কারণে জনপ্রিয়। এই মন্দিরটি কান্ডুকা পাহাড়ে অবস্থিত। বিশাল বড় এই মন্দির কমপ্লেক্স। এখানে রয়েছে 237 ফুট উচ্চ এক বিশাল গোপুরম বা প্রবেশদ্বার, যেটি ভারতের দ্বিতীয় উচ্চতম গোপুরম। এই মন্দিরের আরও এক অনন্য নিদর্শন হল 123 ফুট উঁচু বিশ্বের তৃতীয় ও ভারতের বৃহত্তম শিব মূর্তি। সমুদ্র সৈকত ও নীল আকাশের পটভূমিতে এই বিশাল মূর্তিটি পর্যটকদের মনকে আকর্ষণ করে। মন্দিরে চালুক্য ভাস্কর্য ও দ্রাবিড় স্থাপত্য শৈলীর ছোঁয়া পাওয়া যায়। এই গোপুরমের ভেতরে মন্দির কর্তৃপক্ষ লিফটের ব্যবস্থা করে দিয়েছে, যাতে চেপে গোপুরমের চূড়া থেকে 123 ফুট শিব মূর্তির দর্শন করা যায়। মন্দির দর্শনের সময় হলো সকাল 6টা থেকে দুপুর 1টা আর দুপুর 3টে থেকে রাত্রি 8টা। এখানে বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে প্রতিদিন দুপুর 12টা থেকে। মন্দির দর্শন সেরে ফিরে চললাম পুনায়। বৃষ্টির জন্য আমাদের এই ট্যুরটা ভালো করে কমপ্লিট হলো না। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগে। ধন্যবাদ।